গত কয়েকদিন ধরে এই রাজ্যের সবথেকে চর্চিত বিষয় ওয়াকফ আইন। এই আইন পাশ করেছে কেন্দ্রের মোদী সরকার। তা সত্ত্বেও গত কয়েকদিন ধরে এই রাজ্যে এর বাইরে আর কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। তার কারণ এই ওয়াকফ আইনটি কার্যকর হয়েছে দেশ জুড়ে। তারপর থেকে আমাদের রাজ্যের কয়েকটি জেলায় এই আইনের বিরোধিতা হয়েছে, বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, যাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে ওঠে। যে অশান্তি বাড়তে থাকে, রাস্তা অবরোধ থেকে শুরু হয়, তারপর লুটপাট, মারধর, পুলিশের ওপর হামলা, মৃত্যু পর্যন্ত গড়িয়েছে বিষয়টা, যার জেরে কেন্দ্রীয় বাহিনীকে নামতে হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আইনকে কেন্দ্র করে এত অশান্তি, এত বিরোধিতা, এত কিছু কি রয়েছে সেই ওয়াকফ আইনে, সেটা জানা সব থেকে জরুরি। বহুযুগ আগের কথা, মোহাম্মদ গৌরি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তার সঙ্গে যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের। সেই সময় তার কিছুকাল পর থেকে ভারতবর্ষে যেটাকে আমরা বলে থাকি যে সালতানাত পিরিয়ড বা ইসলামী পিরিয়ড বা ইসলামী শাসন শুরু হয় ভারতবর্ষে। ওয়াকফের ইতিহাস কিন্তু ঠিক ততটাই পুরনো, এবং যত সময় গেছে ভারতবর্ষে এই ওয়াকফ সম্পত্তির পরিমাণ বেড়েছে। তার কারণ যে মুঘলরা আসে, মুঘলদের রাজত্ব দেশের একটা বড় অংশ জুড়ে চলতে থাকে, তার কারণে ওয়াকফ সম্পত্তি বাড়ে নানাভাবে। তো প্রথম দিকে এটা কোনো কংক্রিট আইন ছিল না। পরবর্তীকালে যত সময় যায় সমস্ত কিছু নিয়ে আইন তৈরি হয়, এটা নিয়েও আইন তৈরি হয়। এবং একটা কংক্রিট আইন বলতে যেটা আমরা বুঝি, সেটা 54 সালের পর থেকে, 1954 সালের পর থেকে তার একটা মোটের ওপর কাঠামো আমরা দেখতে পাই। এবং যে আইনটাকে আরও যদি আমরা বলি যে পরিশীলিতভাবে এবং সুসংবদ্ধভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে 1995 সাল থেকে, যেটা অনেক রিসেন্ট পাস্টের ঘটনা। এবার বিষয়টা হচ্ছে যে ওয়াকফ আইনটা কি, তার আগে আমাদের জানতে হবে যে ওয়াকফ কি। ওয়াকফ কথাটির অর্থ হচ্ছে আল্লাহর সম্পত্তি। কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি স্বেচ্ছায় আল্লাহর উদ্দেশ্যে দান করেন, তাহলে সেই সম্পত্তিটিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এবার এর একটা নিয়ম আছে, এর জন্য আবেদন করতে হয়, সেই সম্পত্তিটিকে ওয়াকফ হিসেবে রেজিস্টার করাতে হয়। তারপর সেই সম্পত্তির জন্য একজন ম্যানেজার বা যাকে মুতাওয়ালি বলা হয়ে থাকে, তাকে নিযুক্ত করা হয়। তিনি সেই সম্পত্তি বা সেই ওয়াকফের দেখভাল করেন। তো এবার এইটা এক ধরনের ওয়াকফ হওয়ার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে জমির ওপর ধর্মস্থান রয়েছে বা ধর্মীয় চ্যারিটেবল ট্রাস্ট চলে, সেই সম্পত্তিকেও কিন্তু ওয়াকফ সম্পত্তি বলেই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে সেই জমির যে নথি থাকতে হবে এমন কোনো কথা নেই, একটা ব্যবহারের ইতিহাস থাকলেও হবে। মানে ধরুন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এখন যদি আপনি তাজমহলকে ওয়াকফ বলেন, তো তাজমহলের নথি তো কারোর কাছে নেই, কিন্তু আমরা জানি দীর্ঘদিন ধরে ওটা একটা সমাধি রয়েছে এবং একটি নির্দিষ্ট ধর্মের সমাধি, ফলে সেটাকে ওয়াকফ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এরকমভাবেই বিষয়টা হয়। এইবার এই সম্পত্তিগুলি ওয়াকফ হলো, সেটা মানে যদি সেটা প্রাচীন বা সেটা ইতিহাসগতভাবে না হয়, যদি কেউ দান করেন, তো সেক্ষেত্রে সেই সম্পত্তি রেজিস্টার করাতে হয়। এবার রেজিস্টার করার পর সেই সম্পত্তির নিয়ন্ত্রণ কাদের হাতে চলে যায় ওয়াকফ বোর্ডের হাতে। রাজ্য স্তরে ওয়াকফ বোর্ড, আর কেন্দ্রে থাকলে ওয়াকফ কাউন্সিল। এইরকমভাবে গোটা বিষয়টি পরিচালনা হয়। এবার এক্ষেত্রে দুটো নিয়ম বলা উচিত, মানে এতদিন যা ছিল আর কি, সেটা হচ্ছে যে কে ওয়াকফের সম্পত্তি দান করতে পারবে, সেক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিনিষেধ ছিল না। মানে ধরুন, একজন মুসলিম তো অবশ্যই দান করতে পারবেন ওয়াকফের সম্পত্তি। আমি ধরুন একজন হিন্দু, আমি চাইলেও ওয়াকফের সম্পত্তি দান করতে পারতাম এতদিন তাই নিয়ম ছিল। কিন্তু ধরুন ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলের সদস্য যারা, মানে যারা এই ওয়াকফ সম্পত্তিগুলি পরিচালনার দায়িত্বে থাকেন বা নিয়ন্ত্রণে থাকে যাদের, সেক্ষেত্রে সেই বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে হলে কিন্তু মুসলিম হতে হতো। মানে অমুসলিম কোনো ব্যক্তি, সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারেন, পার্সি হতে পারেন, তার পক্ষে ওয়াকফ কাউন্সিলের সদস্য হওয়া সম্ভব ছিল না। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় ছিল এই আইনের ক্ষেত্রে, এতদিন যা ছিল। এবং এই ওয়াকফ কাউন্সিলগুলোর মোটের ওপর 8 থেকে 12 জন মতো সদস্য হতে পারতেন। সেখানে এমিনেন্ট পার্সোনালিটিস থাকতেন, সেখানে ধর্মগুরুরা থাকতে পারতেন, আইন বিশেষজ্ঞরা থাকতে পারতেন, কিন্তু সবাইকেই মুসলিম হতে হতো। এতদিন এটাই নিয়ম ছিল। এইবার এটাতে বদল এলো কি না, 2024 সালে মোদী সরকার একটা বিল পেশ করছেন পার্লামেন্টে। তো এটা নিয়ে আপত্তি হলো, বিরোধিতা হলো। এই পরিস্থিতিতে বিলটি চলে যায় জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেখানে সাধারণত কোনো বিল ঘিরে জটিলতা তৈরি হলে
সেখানে সাংসদরা নিজেদের বক্তব্য জানান যে তাদের কি মনে হয় যে এই বিলটায় কেন কিছু ভুল আছে বা কি বদল করা দরকার। সেই জেপিসিতে বিল গেল, জেপিসিতে বেশ কিছু বদল হলো সেই বিলে, হওয়ার পর বিলের খসড়ায়, তারপর বিলটি পার্লামেন্টে এলো, পাশ হয়ে গেল, লোকসভায় পাশ হলো, রাজ্যসভায় পাশ হলো, রাষ্ট্রপতি সই করলেন, আইন হিসাবে কার্যকর হয়ে গেল। এরপর শুরু হলো বিতর্ক যে বিলটি ভালো হলো কি খারাপ হলো, এই বিতর্ক। ধরুন বিলটি যারা এনেছে, যারা, বিল তো আর বলা যায় না, এখন আইন হয়ে গেছে, যারা ওয়াকফ আইন পাশ করেছে, সেটা মোদি সরকার, সেটা বিজেপি, যারা যারা এর পক্ষে রয়েছেন, তাদের কি যুক্তি? তাদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ওয়াকফ বোর্ড, ওয়াকফ কাউন্সিলগুলির বিরুদ্ধে প্রবল দুর্নীতি, মানে দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং মূলত এর উদ্দেশ্য কী ছিল, যে ওয়াকফ সম্পত্তিগুলি পরিচালনা করে বা সেখান থেকে যে আয় হতো সেটা গরিব এবং পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণার্থে খরচ করা হতো, তাদের খাওয়া দাওয়া, শিক্ষা, বাসস্থান সব কিছুতে। কিন্তু অভিযোগ হচ্ছে যে এই সম্পত্তিগুলো দখল করে নিচ্ছেন অন্য লোকজন, সেখান থেকে না অন্য রকমের কাজ হচ্ছে, আয় হচ্ছে, অন্য কিছু হচ্ছে, কিন্তু সেইটা আদৌ ওই দরিদ্র এবং পিছিয়ে পড়া মুসলিমদের কোনো কাজে আসছে না। এটা হচ্ছে একটা বড় কারণ এই আইন আনার জন্য, এমনটাই দাবি করা হলো। এবং দ্বিতীয় যে কথাটা বলা হলো সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওয়াকফ বাই ইউজার বলে একটি বিষয় আছে, যেখানে মূলত ধরুন সেই জমি বা সেই বাড়ি বা সেই কোনো প্রতিষ্ঠান যেখানে দীর্ঘদিন ধরে কোনো ধর্মীয় আচার চলছে বা কোনো ধর্মীয় কারণে ব্যবহার করা হচ্ছে, তার যদি নথি না থাকে তাহলেও সেটাকে ওয়াকফ বলে দাবি করা যেতে পারে। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে সম্প্রতি একটি বিতর্ক হয়েছে। বিতর্কটি হচ্ছে তামিলনাড়ুতে হয়েছে, যেখানে 1500 বছর পুরনো একটি মন্দিরকে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড ওয়াকফ বলে দাবি করেছে, জানিয়ে নানা অশান্তি, মামলা মোকদ্দমা, ঝামেলা হয়েছে। এবং এই পরিস্থিতি যাতে না হয়, আর না হয় ভবিষ্যতে, সেই কারণেই এই আইনে বদল করা হয়েছে। এখন থেকে এইরকমভাবে নথি নেই বা আমি দাবি করছি বলে এই সম্পত্তি ওয়াকফ, এই ধরনের কিছু করা যাবে না। তো এইটা হচ্ছে যারা এই আইনের সপক্ষে রয়েছেন বা যুক্তি দিচ্ছেন যে আইনটা ভালো হয়েছে, এগুলো তাদের বক্তব্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে এত ভালো করার জন্য, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য, এত কিছুর জন্য যদি এই আইন আনা হয়ে থাকে, তাহলে এই আইন ঘিরে এত বিতর্ক কেন? আপত্তির জায়গাগুলো কোথায়? এবং এইটা বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে আইনের ঠিক বদলটা কি হয়েছে, কি ছিল আর কি হয়েছে। কি ছিল আপনাদেরকে তো আমি এতক্ষণ বললামই, কি হয়েছে। সবথেকে বড় যে পরিবর্তন ওয়াকফ আইনে হয়েছে তা হলো যে এতদিন ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলের সদস্য হতে হলে মুসলিম হতে হতো, মানে ইসলাম ধর্মাবলম্বী হতে হতো। অর্থাৎ যে কাউন্সিল বা বোর্ড এই ওয়াকফ সম্পত্তিগুলি পরিচালনা করে, দেখভাল করে, তার আয় ব্যয় এই সমস্ত নিয়ে মাথা ঘামায়, সেই বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে হলে মুসলিম হতে হতো। নয়া আইনে বলা হয়েছে যে অমুসলিমও এই বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবে, হিন্দুই হতে পারবে বা খ্রিস্টান হতে পারবে এমনটা মেনশন করা নেই, কিন্তু নন মুসলিম বলে মেনশন করা হচ্ছে। অর্থাৎ মুসলিম ছাড়া অন্য কেউও, অন্য কোনো ধর্মের ব্যক্তিও এই বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবেন। এবার এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এমন 4টি পদ, ধরুন 11 জন সদস্য, কাউন্সিল, ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলের 11 জন সদস্যের মধ্যে 4টি পদ এমন মেনশন করে, নির্দিষ্ট করে মেনশন করে দেওয়া হয়েছে যে 4টি পদে মুসলিমই থাকতে পারবেন। সেখানে একদম নির্দিষ্টভাবে লেখা আছে, যে আইনে লেখা আছে যে মাস্ট বি মুসলিম। এবার সেই 4টি পদ কি? 1, মুতাওয়ালি, অর্থাৎ যিনি সেই ওয়াকফের ম্যানেজার, সরাসরি দেখভাল করছেন, তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়, 1 স্কলার অফ ইসলামিক থিওলজি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যিনি ধর্মের বিশেষজ্ঞ, তাকে মুসলিম হতে হবে। তৃতীয়, 2 মেম্বার্স অফ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ স্থানীয় প্রশাসনিক স্তরে 2 জন সদস্য। এই 4 জন সদস্যকে মুসলিম হতেই হবে। এর বাইরে থাকেন আরও 7 জন সদস্য। এবার আইনে এটা কোথাও লেখা নেই যে সেই 7 জন সদস্যকে মুসলিম হতে হবে, সেখানে লেখা আছে যে তারা মুসলিম হতেও পারেন, নাও হতে পারেন। এবার সেটাই হচ্ছে বিতর্কের জায়গা। এবার তারা কারা, সেই পদগুলি কি? সেই পদগুলির মধ্যে রয়েছে প্রথম চেয়ারপারসন, অর্থাৎ যিনি সেই বোর্ড বা কাউন্সিলের হেড হবেন, তাকে মুসলিম না হলেও চলবে। দ্বিতীয়, সাংসদ। তৃতীয়, বিধায়ক। 2 পেশাদার। এবার এই পেশাদার তিনি অ্যাকাউন্টসের হতে পারেন বা অন্য কোনো ক্ষেত্রে পেশাদার হতে পারেন, যা কাউন্সিল বা বোর্ড চালাতে গেলে লাগে। 1 জন সরকারি অফিসার আর 1 জন বার কাউন্সিলের মেম্বার। এবার এই 7 জনের মধ্যে একমাত্র 2 জন অমুসলিম রাখতেই হবে, সেটা কিন্তু আইনে বলা আছে। অর্থাৎ বাকিরা মুসলিম হতেই পারেন। ফলে সেটা একদমই নির্ভর করছে
সেই রাজ্যের সরকার বা সেখানকার প্রশাসন বা যারা তৈরি করে যখন কাউন্সিল নমিনেটেড হবে তখন যেরকমভাবে ঠিক হবে তার উপরে। কিন্তু এটা একটা আশঙ্কার বা বিতর্কের জায়গা হয়ে রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন নিয়ম ছিল যে যিনি ওয়াকফে সম্পত্তি দান করবেন তাকে মুসলিম হতেই হবে এমনটা দরকার নেই। মানে তিনি যদি একজন হিন্দু চান যে তিনি তার সম্পত্তি ওয়াকফে দান করবেন, তিনি চাইলেই করতে পারেন। এই নতুন আইনে কিন্তু সেটা আর তিনি পারবেন না। এখানে ওয়াকফে সম্পত্তি দিতে হলে তাকে মুসলিম হতেই হবে, আর মুসলিম ছাড়া কেউ ওয়াকফে সম্পত্তি দিতে পারবে না। আর একটা ক্ষেত্রে তিনি কনভার্টেড বা তিনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই স্কোপও থাকছে, কিন্তু সেক্ষেত্রেও 5 বছর ন্যূনতম তাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে। মানে ধরুন কেউ আজ যদি সম্পত্তি দিতে চান তাহলে তাকে গত 5 বছর ধরে ইসলাম ধর্মাবলম্বী বা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, না হলে তিনি কিন্তু সম্পত্তি দিতে পারবেন না ওয়াকফে। এটা গেল আর একটা বিষয়। এছাড়াও আরও অনেকগুলো দিক আছে। এক হচ্ছে যে এতদিন মহিলা সদস্য বাধ্যতামূলক ছিল না। কোনো ক্ষেত্রে কোনো ওয়াকফ কাউন্সিল বা বোর্ডে মহিলা সদস্য রয়েছে, কিন্তু সেটা বাধ্যতামূলক ছিল না। এবার থেকে মহিলা সদস্য রাখতেই হবে, বাধ্যতামূলক। এবার এতদিন ছিল যে কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করার ক্ষেত্রে একটা সার্ভে হতো, সেই সার্ভেটা করতেন সার্ভে কমিশনার। এইবার থেকে কালেক্টর বা জেলা শাসক স্তরের কোনো অফিসার সেই সার্ভেটা করবেন, তার নিচের স্তরের কোনো অফিসার সেই সার্ভে করতে পারবেন না। এবার এতদিন ছিল যে সাধারণত এই ওয়াকফ ঘিরে কোনো বিতর্ক হলে বা বিবাদ হলে মূলত সেটা ট্রাইব্যুনালে চলে যেত। এখন সেটা সরাসরি হাইকোর্টে যেতে পারবে, এবং মানে চাইলে ট্রাইব্যুনালকে বাইপাস করেও হাইকোর্টে চলে যাওয়া যেতে পারে। আগে যেটা হতো যে হয়তো কোর্টে যেত, কিন্তু যতদিন না নিষ্পত্তি হতো ততদিন পর্যন্ত সেটা ওয়াকফই থাকতো। এখন ব্যাপারটা না অতটা আর জটিলভাবে সম্ভব না। এখন কেউ চাইলে সরাসরি কোনো বিবাদ হলো হাইকোর্টে চলে গেল, সেই রাস্তার খোলা রয়েছে। এবার আরও একটা যেটা বড় পরিবর্তন আর কি, সেটা হচ্ছে যে এতদিন এই ওয়াকফ বোর্ড বা কাউন্সিল তৈরির ক্ষেত্রে পিছিয়ে পড়া মুসলিম যারা, মানে ধরুন বোরা বা আগাখানি এই ধরনের যে মুসলিম সম্প্রদায়গুলো রয়েছে, সেক্টগুলো রয়েছে, মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মানে পাসমান্দা, এই মুসলিমদের মানে সদস্য পদ এই ধরনের ওয়াকফ বোর্ড বা কাউন্সিলগুলোতে বাধ্যতামূলক ছিল না। মানে কেউ যদি রাখা হতো তো থাকতেন, বা না রাখা হলে না থাকতেন, মানে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নয়া আইনে এই সদস্যতা তাদের বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে এবার কেন্দ্রীয় সরকার চাইলে, যদি কেন্দ্রীয় সরকার চায় তাহলে ওয়াকফ সম্পত্তির অডিট করাতে পারে। মানে এই যদি কোনো কারণে কেন্দ্রের মনে হয় যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টস নিয়ম নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কেন্দ্র বলতে পারে যে এটার অডিট করাতে হবে। মানে সেই অধিকার কেন্দ্রের তৈরি হচ্ছে এই নতুন আইনের ফলে। আর আরেকটি বিষয়ও গোটা আইনটা থেকে যেটা খানিকটা বোঝানো হচ্ছে বা খানিকটা লেখা হচ্ছে, সেটা হচ্ছে যে চাইলেই কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করা যাবে না। এটা খানিকটা ওই ওয়াকফ বাই ইউজার বলে একটি প্রভিন্স আছে, যেক্ষেত্রে নথি না থাকলেও কোনো সম্পত্তিকে ওয়াকফ বলা যেতে পারে যদি তার একটা ব্যবহারের ইতিহাস থাকে, বা কিছু সময় ধরে কোনো সম্পত্তি যদি কোনো ধর্মীয় কাজে ব্যবহার হয়ে থাকে তাকে ওয়াকফ বলে দাবি করা যায়, যেটা নতুন আইনের ক্ষেত্রে করাটা একটু চাপ, কারণ এই ওয়াকফ বাই ইউজার বলে সংস্থানটি আর থাকছে না। এই হচ্ছে মূলত বদলের জায়গা। ওয়াকফ আইন যারা এনেছেন তারা বলছেন যে ওয়াকফ ধর্মীয়, একদমই তাই, কিন্তু ওয়াকফ ম্যানেজমেন্ট ট্রাস্টের সঙ্গে ধর্ম সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে ওটা ম্যানেজমেন্ট ট্রাস্ট, ওখানে রোজগার দেখা হয়, ওখানে আয় হচ্ছে কিনা দেখা হয়, সেটা সম্পত্তি দেখাশোনার ব্যাপার, তার রোজগারের ব্যাপার, সেটার সঙ্গে ধর্মকে যুক্ত করা উচিত না। এমনকি এই আইন যে আনা হচ্ছে তার একটি অন্যতম কারণ হিসেবে যারা তুলে ধরছেন যে সাচার কমিটির রিপোর্টের কথা বলা হচ্ছে, যে সাচার কমিটির রিপোর্টকে বারবার নানা ক্ষেত্রে উল্লেখ করা হয় যে ভারতবর্ষে মুসলিমদের কি পরিস্থিতি, তাদের সমস্যা কি, এইটা বলার জন্য যে রিপোর্টটাকে উল্লেখ করা হয় বা যে রিপোর্টের প্রসঙ্গ টেনে নিয়ে আসা হয় সেটা হচ্ছে সাচার কমিটির রিপোর্ট। সেই রিপোর্টটিকেও কিন্তু এই ক্ষেত্রে, এই নয়া আইন তৈরির ক্ষেত্রে টেনে নিয়ে আসছে। কি রয়েছে সেই রিপোর্টে? 2006 সালের এই সাচার কমিটির রিপোর্ট বলছে যে ওয়াকফের এমন বহু সম্পত্তি রয়েছে যা আন্ডার ভ্যালুড এবং মিসম্যানেজড, অর্থাৎ যা তার মূল্য হওয়ার কথা বা যা রোজগার সেখান থেকে হওয়ার কথা সেটা ঠিকভাবে হচ্ছে না।
এবং সেক্ষেত্রে পুয়ার গভর্নেন্সের কথা বলা হয়েছে, যে ঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। এবং সেখানে একটি হিসেবও দেওয়া হয়েছে, 2006 সালের হিসেবের কথা বলছি, যে প্রায় 5 লক্ষ প্রপার্টি তখন এই দেশে রয়েছে, মানে প্রায় 5 লক্ষ সম্পত্তি রয়েছে যা ওয়াক অফ বলে ঘোষিত, কিন্তু রোজগার হচ্ছে মাত্র 163 কোটি টাকা বছরে। এবং যার কারণ হিসেবে সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছে যে একদমই পুয়ার গভর্নেন্স, তার মানে ঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না, ঠিকভাবে নজরদারি চলা হয় না, এবং যে যেভাবে পাচ্ছে দখল করছে, ব্যবহার করছে। এবং সেখানে এই রিপোর্টে একটি রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল যে রিফর্মস, সংস্কার, ওয়াকফ আইনে সংস্কার দরকার, ওয়াকফ ব্যবস্থায় সংস্কার দরকার, এটা সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল। এবার সে না হয় 2006-এর ঘটনা, তারপর অনেকদিন কেটে গেছে, কিন্তু এই আইন যারা এনেছেন তারা এই রিপোর্টের কথাও বলছেন। এবার বিরোধিতা যারা করছেন তাদের বক্তব্য কি? তাদের আপত্তির একটা বড় জায়গা হচ্ছে যে ওয়াকফ তো একটা ধর্মীয় বিষয়, যে ট্রাস্ট এই ওয়াকফকে পরিচালনা করে সেটাকেও ধর্মীয় ট্রাস্ট হিসেবে আমরা ধরবো। এবার সেখানে সরকার কি বলে দিতে পারে যে এই ট্রাস্ট কে চালাবে, কিভাবে চালাবে, কাদের নেওয়া হবে? এটা কি বলে দিতে পারে? এটা কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না? এটা কি সংবিধানের 26 নম্বর আর্টিকেলের পরিপন্থী না, যেখানে ধর্মীয় স্বাধীনতা, স্বাধীনভাবে ধর্মের কাজ করার কথা বলা হয়েছে? এটা কি তার পরিপন্থী নয়? এই প্রশ্নগুলো কিন্তু তারা তুলছেন। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় বলা হচ্ছে যে একটা ট্রাস্ট যেটা মুসলিমদের সম্পত্তি দেখাশোনা করে, এবং সেই ট্রাস্টের অমুসলিম সদস্য কেন হবেন? হয়তো যদি তার এক্সপার্টাইজ থাকে তাকে নেওয়া হয়, সেও ঠিক আছে, কিন্তু সরকার এটা বলে দিতে পারে কি আদৌ যে আপনার ট্রাস্ট ঠিক আছে, আপনি ওই ধর্মের ট্রাস্ট, সেখানে আপনি এই ধর্মের লোককেও নেবেন? এটা কি সরকার বলে দিতে পারে? বলে দিতে পারে না, তাদের দাবি। তো এটাও একটা আপত্তির জায়গা। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে ওয়াকফের সম্পত্তি কে দিতে পারবে, তাকে সেই ধর্মেরই লোক হতে হবে, মানে মুসলিম ছাড়া কেউ ওয়াকফের সম্পত্তি দিতে পারবে না। এটাও একটা আপত্তির জায়গা। অনেকের বক্তব্য হচ্ছে যে কে চ্যারিটি করবে তার সম্পত্তি, কে ওয়াকফে দেবে তার সম্পত্তি, সেটা কি করে সরকার বলে দিতে পারে যে সে কে হবে, কোন ধর্মের হবে? এটাও তো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপই হলো। কোনো হিন্দু কি ইচ্ছা করতে পারে না ওয়াকফে সম্পত্তি দিতে? তাকে নিষেধ কেন করা হবে? এটাও একটা আপত্তির জায়গা। আর আপত্তির আরও একটি জায়গা হচ্ছে যে ধরুন যে সম্পত্তির নথি নেই, বহু সম্পত্তি আছে এরকম যার নথি নেই, সেটা যদি প্রাচীন হয়, মানে ধরুন দীর্ঘদিন ধরে তৈরি হওয়া কোনো মসজিদ বা মাজার বা এমন কোনো ধর্মস্থান যার বহু প্রাচীন ইতিহাস রয়েছে, তো সেক্ষেত্রে সেই সম্পত্তির নথি নেই, তাহলে সেগুলোর কী হবে? সেগুলো কি দখল হয়ে যাবে? এইটাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। এইরকমভাবে নানা রকম ইস্যুতে বিরোধিতা চলছে। এখন বিষয়টা হলো যে এই বিরোধিতাগুলো কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, বা যারা এই আইনের সপক্ষে কথা বলছেন তারা কতটা ঠিক বলছেন বা ঠিকভাবে বিষয়টাকে তুলে ধরছেন, এ নিয়ে তর্ক বিতর্ক চলছে। এবং এরই মধ্যে যেটা হয়েছে যে দেখুন, এমনিতে আমাদের দেশে নিয়ম হচ্ছে যে আইনসভা যদি কোনো আইন পাশ করে সেটাকে সাধারণত বিচার ব্যবস্থা চ্যালেঞ্জ করে না, মানে বিচার ব্যবস্থা সেটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করে না, যদি না সেই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়, অর্থাৎ সেই আইনটি সংবিধানের কোনো ধারাকে লঙ্ঘন করছে, বা ভারতের যা বেসিক ডেমোক্রেসির নিয়ম আছে সেটাকে সে মানছে না সেই আইন, সেরকম কারণে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে থাকে, যেটা এই আইনের ক্ষেত্রে হয়েছে। এবং ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরে সেটা সুপ্রিম কোর্টে তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আইনটি নিয়ে যেদিনকে প্রথম শুনানি হয়, যে আইনটি নিয়ে কথা হয়, সেখানে কেন্দ্রের প্রতিনিধিরা আছেন, মামলাকারীরা আছেন, সেখানে প্রধান বিচারপতি একটি প্রশ্ন করেন কেন্দ্রের আইনজীবীকে, কেন্দ্রের আইনজীবী মানে সলিসিটর জেনারেলকে, যে এটা তো আপনারা বলছেন যে মুসলিমদের ট্রাস্টে একজন হিন্দু সদস্য হলে আপত্তি কোথায়? ঠিক, তাহলে আপনারা কি এবার এটাও বলবেন যে হিন্দুদের ট্রাস্টে একজন মুসলিম সদস্য হলে আপত্তি কোথায়? এবার এটা নিয়ে প্রধান বিচারপতি আর বেশি কিছু বলেননি, এখানেই আলোচনাটা এবং তার প্রশ্ন থেমে যায়। পরের দিন উনি একটি ইন্টারিম অর্ডার দেন, যেখানে এই আইনের দুটি অংশে উনি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। মানে উনি বলেছেন যে পরবর্তী হিয়ারিং পর্যন্ত বা পরবর্তী শুনানির দিন পর্যন্ত দুটি জিনিস এই আইনের কার্যকর করা যাবে না। এক, এতদিন যে সম্পত্তি ওয়াকফ বলে ঘোষণা করা হয়ে গেছে বা যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে পরিচিত, রাতারাতি তার চরিত্র বদল করা যাবে না, মানে আপনাকে ডিনোটিফাই করে দিলেন, দিয়ে বললেন কাল থেকে এই সম্পত্তি আর ওয়াকফ নয়, সেটা করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে কাউন্সিল তৈরি করা হবে বা বোর্ড তৈরি করা হবে, আপাতত সেই বোর্ড বা কাউন্সিলে কাউকে নিয়োগ করা যাবে না, মানে এই দুটো কাজ আপাতত করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত। পরে কি হবে সেটা পরের কথা, আর এটা ভার্ডিক্ট নয়, এটা মূলত সাময়িক একটা নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাতে না স্থগিতাদেশ। এবার
এইটাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই আইন যেভাবে কার্যকর হয়েছে বা যেভাবে পাশ হয়েছে সেটা কি আর তাহলে রইল না? এই আইন কি বদলে যাবে বা পুরনো চেহারায় থাকবে না? এখন এটা এখনই বলা সম্ভব নয়, কারণ সবে সুপ্রিম কোর্ট বিষয়টি শুনতে শুরু করেছে। অত্যন্ত জটিল বিষয়, ধর্ম জড়িত আছে, তার সঙ্গে নানা রকমের ডেমোগ্রাফি যুক্ত আছে। বিষয়টাতে সুপ্রিম কোর্ট প্রথম দিনই বুঝিয়ে দিয়েছে তারাও অত্যন্ত ধীর গতিতে বিষয়টাকে বুঝে নিতে চায়, যখন তারা বলছেন যে আমরা দ্রুত কিছু বদলে যাক চাই না। এখন বিষয়টা হচ্ছে তাহলে কি বদলাতে পারে। এই দেখ, মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং। যে দুটি বিষয়ে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন সেই দুটি বিষয়ের একটি হচ্ছে কাউন্সিল গঠন, অর্থাৎ যে কাউন্সিলে অমুসলিম সদস্য নেওয়া ঘিরে এত বিতর্ক বা এত বিরোধিতা, সেই কাউন্সিলের গঠনটাকে আপাতত স্থগিত করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াক অফ বলে ঘোষিত সম্পত্তিকে ডিনোটিফাই এখনই করা যাবে না, অর্থাৎ যে আর একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল তাহলে কি যা ওয়াক অফ সম্পত্তি রয়েছে তার কাল থেকে থাকবে না, এই দুটো জায়গায় সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। এখন এইটা কোনো বদলের ইঙ্গিত নাকি সুপ্রিম কোর্ট আরও বিষয়টা ভালো করে বিশদে বুঝে নিয়ে এগোতে চায় সেটা সময় বলবে। তবে যারা পক্ষে রয়েছেন বা যারা বিরোধিতা করছেন, দুপক্ষের কাছেই আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্য ধরে বিষয়টির দিকে দেখুন। মানে মনে হয় না এটাতে কোনো তাড়াহুড়ো করে কোনো কিছু করা বা সিদ্ধান্ত নেওয়া বা অশান্তির পথে যাওয়া তাতে কোনো সমাধান হবে। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি বুঝে কিছু করতে চাইছে বা বলতে চাইছে, আমার মনে হয় সবার নজর আপাতত সেদিকেই থাকা উচিত, তাতে শান্তিও থাকে এবং তাতে সত্যি যদি কোনো প্রতিবাদ করার জায়গা থাকে বা বিরোধিতার জায়গা থাকে সেটা বলারও ওটাই জায়গা। তো ফলে সবাই শান্তি বজায় রাখুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন যে সুপ্রিম কোর্ট কি বলে।